এত অল্প সময় তো হচ্ছে I was coming one vision ওকে বা I was going to school মানে অল্প সময়ের ক্ষেত্রে এটা কিন্তু বলতে হবে কিন্তু কাজটা কখনো চলমান কিন্তু ছিল ওই চলমান ভাষা অবস্থায় এটা কিন্তু বলতে হবে কথা বুঝা গেছে না চলমান অবস্থায় ওকে I was playing তাহলে আমি কিন্তু তখন খেলা করছি ওই সময়টা এটা বলতে হবে আর এইটা হলো কি এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস এটা আমরা এটা রাইট ফর্ম ভার্বে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই তো এখানে হলো কি এটা হলো অতীতকালের দুটি কাজের মধ্যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে যেটা ঘটে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স তাই নয় তাহলে এই যে সাবজেক্ট ক্লজ তাহলে বলবো আমি ওকে I had done the work before you came যেহেতু ট্রান্সলেশনটা এই দিক থেকে আসবে তাহলে বলবে তুমি আসার পূর্বে আমি কাজটি করেছি তাহলে কোনটা আগে তার মানে কাজটি আগে করা হয়েছিল তারপরে তুমি আসছো কথাটা বুঝে গেছে এরকম হলো বিষয় তাহলে I have done the work before you came ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল তাহলে কি হবে এখানে ডাক্তার আসার আগে তাহলে কি হবে the patient had died before the doctor came তাহলে ডক্টর আসার আগে before the doctor came before মানে আগে তাহলে ডক্টর আসার আগে the patient had died রোগীটি মারা গিয়েছিল বুঝা যায় বিষয়টা এরকম তাহলে আমরা এরকম বলতে পারি ওকে we have reached the school before the bell rang তাহলে ঘন্টা বাজিবার আগে আমরা স্কুলে পৌঁছেছি মানে ভালো সেন্টেন্স এটা অনেক সময় আমাদের বলতে হয় ইউজ করতে হয় এই জন্য এখানে আসবে না এখানে আসবে আমি মানে কনফিউশন কখন আসবে করব না এখানে আসবে তাহলে বলবে ছাপতেছে না এই করতে না না okay so I'm very glad and I'm very sad okay so what can I do